বাংলাদেশের টি-20 ক্রিকেটে শুরু হলো নতুন অধ্যায়। নেতৃত্বের বাটন এবার স্থায়ীভাবে উঠল লিটন কুমার দাসের হাতে। 2026 সালে ভারতের মাটিতে বসতে যাওয়া টি-20 বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন এই ডানহাতি ওপেনার। বিসিবি আজ বিকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময়। টানা সাফল্যের খোঁজে থাকা টাইগারদের জন্য এটি হতে পারে নতুন এক সূচনা। ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভবিষ্যতের লক্ষ্য পূরণে লিটনের কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে। গত বছর 3 ফরম্যাটে নেতৃত্ব ছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু চলতি বছরের শুরুতে সংক্ষিপ্ত সংস্করণের দায়িত্ব থেকে নিজে থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরও খেলতে পারেননি শান্ত। সেই ফাঁকে 3 ম্যাচের সিরিজে নেতৃত্বের সুযোগ পান লিটন, আর সুযোগটিকে দারুণভাবে কাজে লাগিয়ে টাইগারদের নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ঐতিহাসিক হোয়াইট ওয়াশে। লিটনের পাশাপাশি নেতৃত্বের দৌড়ে ছিলেন আরেকজন গতি তারকা তাসকিন আহমেদ, কিন্তু গোড়ালির ইনজুরি তার সম্ভাবনায় ছেদ টেনেছে আপাতত। বিসিবি তাই ঝুঁকেন অভিজ্ঞ লিটনের দিকেই। নতুন অধিনায়কের সহযোদ্ধা হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে। আরব আমিরাতে ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন 7 ম্যাচের টি-20 সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।